সবাই কেমন আছেন বাবারা? গরমে অনেক কষ্ট হচ্ছে না? যে যত কষ্ট করে আল্লাহ পাক তার মর্যাদা তত বাড়িয়ে দেয়। আপনারা বোঝেন, যে ব্যক্তি যত বেশি স্যাক্রিফাইস করে তার মর্যাদা আল্লাহ তত বাড়িয়ে দেন। আমরা বাবা জায়গা হচ্ছে না, এত চাপে বসছেন, কষ্ট হবে না? যারা জায়গা পাননি তারা একটু কষ্ট করেই থাকেন। বাবা কি করবে, বাহিরে রাস্তাঘাটে যান, এখানে ওখানে যেভাবে পারেন দাঁড়িয়ে থাকেন, কষ্ট দেন। আমরা আজকের রাত্রি জাগরণ করছি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টি হাসিল করার জন্য। ঠিক না ব্যাঠি? এখানে কোনো লৌকিকতা আছে? আমরা যে র্যালি করলাম, র্যালি মানে হকের দাওয়াত দিলাম। এখানে দুটা জিনিস হয়, একটা জশ্নে জুলুস আর একটা র্যালি। জশ্নে জুলুস আনন্দ মিছিল। আমরা কিন্তু আনন্দ মিছিল করিনি। আনন্দ মিছিল করা জায়েজ রয়েছে। আনন্দ মিছিল কি আছে? এটা কালকে যারা করবে, সেটা কালকে 12 রবিউল আউয়াল, কালকে যেটা করবে সেটা বলা হবে জশ্নে জুলুস, আনন্দ মিছিল। কি বলেন তো কি? এদিন আমার নবীজি পৃথিবীতে এসেছেন, আমরা আনন্দ করছি, খুশি করছি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু আমরা করলাম কি? আজান আগে দেয় না পরে দেয় নামাজের? আমরা রাত্রি জাগরণ করব, কালকে রোজা রাখবো, আজকে আমরা দাওয়াত দিয়ে দিলাম, হকের দাওয়াত, ঈদে মিলাদুন নবীর দাওয়াত। যে জিনিস করা জায়েজ তার দাওয়াত দেওয়াও জায়েজ, যেটা করা জায়েজ নেই তার দাওয়াত দেওয়াও জায়েজ নেই। তো আমরা দাওয়াত দিলাম, নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, হজের দাওয়াত, জাকাতের দাওয়াত, কোরআন সুন্নাহর নাম নিয়ে জঙ্গি সন্ত্রাসীপনার বিরুদ্ধে থাকতে হবে, নবীজির দুশ্মনদের বিরুদ্ধে কথা বলা, আল্লাহর হাবিবের দুশ্মনী করা যাবে না, দেশ জাতি ইসলামের ক্ষতি করা যাবে না, এটা আমাদের স্লোগান ছিল, তাই না? নামাজ, রোজা, হজ, জাকাত ফরজ হিসেবে আমল করতে হবে, ঈমান ঠিক আনতে হবে, নবীজি প্রেম থাকতে হবে, নবীজির দুশ্মনী করা যাবে না, ওলিয়া উলিয়ার দুশ্মনী করা যাবে না, এটা আমাদের দাওয়াত ছিল। অর্থাৎ পরিপূর্ণ শরীয়তের, যেটা কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে শরীয়ত, এই শরীয়তের পূর্ণ দাওয়াত আমরা দিয়েছি এই হাজার হাজার মানুষ মিলে। উদ্দেশ্য একটাই, আমার আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির জন্য। এটা দাওয়াত। এখন কালকে যেটা হবে সেটা হবে জশ্নে জুলুস, আনন্দ মিছিল। আলহামদুলিল্লাহ, এটাও ভালো, কিন্তু আমরা দাওয়াত দিলাম কেন? যাতে করে খুশিটাও হয়, আবার অন্যান্যরা যেন খুশিতে অংশগ্রহণ করতে পারে, এই জন্য মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছে। আপনার দাওয়াতে যদি একটি মানুষ আল্লাহওয়ালা হয়, আর ওই মানুষটি আরও 4000 5000 তৈরি করলো, তার দ্বারা আরও 10,000 হলো, কিয়ামত পর্যন্ত যত লোক দাওয়াত দিচ্ছে, যত লোক হকের উপর উঠলো, আপনি একা প্রচেষ্টা করেছিলেন, এই যত হাজার যত লাখ মানুষ আল্লাহওয়ালা হবে, প্রথম যে আপনি চেষ্টা করেছিলেন, এই প্রত্যেকটার কপি আপনার আমল নামায় জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। প্রচেষ্টার নাম জিহাদ। জিহাদ মানে মানুষ খুন করা নয়, জিহাদ মানে দেশ জাতি ইসলামের ক্ষতি করা নয়। জিহাদ শব্দের অর্থ হলো নিজে আল্লাহর সন্তুষ্টির উপর চলা, নবীজির মহব্বতের উপরে চলা, অন্যকে আল্লাহর সন্তুষ্টি এবং মহব্বতের উপরে চলানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া। এই চেষ্টাটুকুই আমরা করেছি, এটা আমাদের দায়িত্ব। আমরা কারো উপর জুলুম করব না, আমাদের দ্বারা কারো কোনো ক্ষতি হবে না। আমরা শুধুমাত্র দাওয়াত দিয়ে যাচ্ছি সত্যের। এই সত্যের দাওয়াত সেই দিন পরিপূর্ণতা পাবে যেদিন ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হবে। আপনারা যে সৈনিক, আপনারাই শরীক হবেন ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে, ইনশাআল্লাহ বলেন। এখন আমরা থাকতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে তার সাথে শরীক হব। আমরা না থাকলে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, দাওয়াত দিয়ে যাচ্ছি যাদের কাছে, আমাদের নিউ প্রজন্ম, তারা তার সাথে শরীক হবেন। আমরা প্রচেষ্টা করেছিলাম ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে জঙ্গিপনা মুক্ত, দেশ জাতি ইসলামের ক্ষতি মুক্ত, উপকারযুক্ত খেলাফতের প্রচেষ্টা করে গিয়েছিলাম। এই প্রচেষ্টার কারণে আমরা কবরে বসে খেলাফতের পূর্ণ একটা ফজিলত কবরে বসে বসে পাবো, ইনশাআল্লাহ বলুন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনা শরীফ, মক্কা থেকে মদিনায় গেলেন, হযরত মদিনা শরীফে যাওয়ার পরে যখন মদিনায় খেলাফত কায়েম হলো, এই খেলাফত কায়েমের পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মক্কি জিন্দেগি সে 13 বৎসর যে মুহাজির সাহাবীগণ কষ্ট করেছেন এই খেলাফতের জন্য, তারা আজকে কবরে চলে গেছে অনেকে, ওনারা কবরে বসেই আজকের এই খেলাফতের পরিপূর্ণ হিস্সা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাবার আমার প্রচেষ্টা করতে হবে, সত্যের উপর চলতে হবে। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াত পরিপূর্ণভাবে আদায় করে আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে বংশ পরম্পরায় যেন অলির মাকাম পাই, মুমিনে কামিলের মাকাম পাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দেশ বিদেশ থেকে, বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্ট থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে যারা লাখ লাখ মানুষ আমাদের সাথে সম্পৃক্ত আছেন, ছিলেন, থাকেন, আমি সবাইকে আমার দাওয়াতের মধ্যে শরীক করছি। কে বিরোধী দল, কে সরকারি দল, কে প্রশাসন, কে বিচার বিভাগ, কে কর্মচারী, কে কর্মকর্তা, কে কৃষিজীবী, কে শ্রমজীবী, কে মহিলা, কে পুরুষ, জিন, ইনসান, সবাইকে আমি দাওয়াত দিচ্ছি। মহান আল্লাহ আমাদের সবাইকে যেন আল্লাহর সন্তুষ্টিপূর্ণ নবীজির মহব্বতের নাম ঈমান, এই ঈমানের মধ্য দিয়ে আমাদেরকে যেন সঠিক ইসলামটা মেনে চলার তৌফিক বংশ পরম্পরায় মৃত্যুমন্ত দান করেন, সবাই বলেন আমিন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হিরোইন, যাবতীয় হারাম মাদকদ্রব্য, এমনকি বিড়ি, সিগারেট, গুল, তামাকু, ক্যান্সার হওয়া, ফুসফুসে ক্যান্সার হওয়ার আলামত, সব কিছু থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। বংশ পরম্পরা আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার হারাম কাজ থেকে হেফাজত করুন। গান বাজনা, ইসলামের নামে ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, মহিলা, বরণ, পরনারী, পরপুরুষ, একাকার হওয়া, ব্যাপর্দা হওয়া, চুল দাড়িতে কলপ লাগিয়ে আল্লাহ পাকের কাছে নাপাক হওয়া, মহিলারা নেলপালিশ লাগানো, বিভিন্ন রকমের হারাম কাজ থেকে আল্লাহ পাক বংশ পরম্পরায় আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেফাজত করুন, সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। বাবার আমার, আমরা আলোচনা করব এইটাই যে আজকের রাত্রিটা আমরা কেন জাগরণ করছি, এই রাত্রি জাগরণের কি লাভ হবে, আমরা কেন এসেছি, কেন এত কষ্ট করলাম। আপনারা কত দূর থেকে এসেছেন, সারাদিন হয়তো খাওয়াও হয়নি, সে কখন রওনা দিয়েছেন, এসে র্যালিতে যোগ দিয়েছেন, আপনারা তৃষ্ণার্ত হয়েছেন, রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থেকে পানি নিয়ে দেখতেছি আপনারা অনেকে তৃষ্ণার্ত হয়েছে, আমি দেখতে পেয়েছি। এত কষ্ট করে আপনারা যে কাজটি করলেন কিসের স্বার্থে? স্বার্থ একটাই, আমাদের আল্লাহ এবং নবীজির সন্তুষ্টি। ঠিক আছে বাবারা আমার, উদ্দেশ্য এটাই উদ্দেশ্য। আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ কষ্ট দেব না, আমি অতি তাড়াতাড়ি আজকে আপনাদের সেহরির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। যারা দূর ডিস্ট্রিক্ট থেকে এসেছেন ধীরে 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 আপনারা সেহরি খেয়ে, যারা যেভাবে গাড়ি নিয়ে এসেছেন ঠিক সেভাবে যাবেন, কোনো সমস্যা নেই। আমরা ফজর পর্যন্ত চেষ্টা করব ইবাদত করতে, ফজর পরে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে, আপনারা বাড়ি বাড়ি চলে যান। ঠিক আছে বাবারা আমার, এখন আমরা মূল আলোচনায় যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমার ছেলেরা তারা অনেক কথা বলেছে, বিশেষ করে হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারের যত আলেম, দেশ বিদেশের, বিশেষ করে বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্টে যাদের খেলাফত দিয়েছে অনেক আলেম ওলামা, তাদের কিয়দাংশ আসলে আমরা 5 মিনিট করে টাইম দিতে পারি না, সম্ভব নয়, এটা অসম্ভব। অথচ সবাই আলেম, অনেক আলেম আমাদের কাছে, হাজার হাজার আলেম, বিভিন্ন কোম্পানি থেকেও আমাদের কাছে অনেক আলেম বায়াত হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আমি নাম বলে কাউকে ছোট করতে যাব না, কারণ আমরা মৃত্যু হবে আল্লাহর সন্তুষ্টির উপরে, এটাই আমাদের প্রচেষ্টা। শেষ ভালো যার, কথা বলেন না কেন, শেষ ভালো যার, এন্ড সয়েল অল সয়েল। যদি শেষ ভালো হয় তাহলে সব ভালো হবে, শেষটা যদি খারাপ হয় সারা জীবন ভালো, শেষে গিয়ে দেখলেন বেঈমান হয়ে মরে গেল, লাভ হলো কিছু? এই জন্য বাতিল ফেরকাকে আমি কখনোই নেগলেক্ট করি না, এমনকি কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদেরকে আমি নেগলেক্ট করি না। কারণ ওই ব্যক্তিটা যে মৃত্যুর আগে কলেমা পড়ে মুসলমান হবে না, তাকে আপনি আমি জানি? ও যদি হয়ে যায় তাহলে সে জান্নাতে যাবে। আবার আমি অহংকার, হিংসা, লোভ, মিথ্যাচার, শয়তানের গুণ। হিংসা, অহংকার, লোভ, মিথ্যা, এগুলি কার গুণ? কার গুণ? এই শয়তানের বদগুণ যার ভিতরে থাকবে সে কখনোই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে ক্ষমা না করে তাহলে সে জান্নাতে যাওয়া বড় কঠিন হবে। তাহলে আমরাই পিছে থাকব, বরং অন্যান্য কাফিরেরা, মুশরিকেরা কলমা পড়ে তার জীবনের সব গুনাহ মাফ করে হঠাৎ করে তারা জান্নাতে গিয়ে বসে থাকবে। কি ঠিক না ঠিক বলেন? এই জন্য আমাদের ভিতরে যেন অহংকার পয়দা না হয়, হিংসা পয়দা না হয়, আমাদের ভিতরে যেন কখনো লোভ না আসে। আমরা পৃথিবীতে এসেছি, যতটুকু আমার মালিকের পক্ষ থেকে আমাদের জন্য দরকার সেটা মালিক দিতে পারবে না। আওয়াজ দিচ্ছেন না কেন, রাগ করছেন? তাহলে আমাদের মালিকের আমরা গোলাম। আমাদের মালিক এত শক্তিশালী, যিনি কোন শব্দ দিয়ে রাতকে দিন করেন, দিনকে রাত করেন, মৃতকে জিন্দা করেন, জিন্দাকে মৃত করেন, কোন শব্দ দিয়ে যিনি সরাসরি, যেই মালিক খলিক রব ইচ্ছা করলে আসমান ভেঙে জমিন বানাতে পারেন, জমিন ভেঙে আসমান বানাতে পারেন, বিশাল মহাসাগরকে
আপনি পাহাড় বানাতে পারেন, পাহাড় ভেঙ্গে মহাসাগর বানিয়ে দিতে পারেন। এই ক্ষমতার আধার যিনি, মালিক যিনি, আলিমুল গায়ব আল্লাহ পাক, একক রব, তাওহীদের রব, খলিক মালিক রব, এক অদ্বিতীয় আল্লাহ, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, যার কোনো অবতার নেই। আমরা সেই মালিকের গোলাম। আমাদের কি কোনো সন্দেহ থাকা উচিত বাবাজি? আমাদেরকে তিনি খাওয়াবেন, আমরা প্রচেষ্টা চালাবো। হালাল রুজি কামাই করার চেষ্টা করা কি ফরজ? বলুন, হালাল রুজি কামাই করার চেষ্টা ফরজ। এই চেষ্টাটুকু করবেন আপনি, মালিক আপনাকে সাহায্য করবেন। অলস হবেন না। আমার মুরিদরা কখনো অলস হবেন না, খবরদার। আমি এখানে আমি এই জন্য কোনো মুরিদকে বলি না এখানে এসে থাকো। আসবে, আমল করবে, সহবত নেবে, বিদায় হবে। বাড়িতে মা বাবার খেদমত করবে, সন্তানের খেদমত করবে, স্ত্রীর খেদমত হক আদায় করবে, স্বামীদের মহিলারা তারাও স্বামীর খেদমত করবে। বিভিন্নভাবে যে যে হুকুমগুলি দেওয়া আছে সব তারা পরিপূর্ণ করবে ইনশাআল্লাহ। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত, নফিলাত আদায় করেন, স্ত্রীর হক আদায় করেন, সন্তানের হক আদায় করেন, মা বাবার খেদমত করেন। আপনি আপনার যেখানে কোনো মানুষের ক্ষতি করেন না, উপকার করার চেষ্টা করুন, কমে পক্ষে ক্ষতি করবেন না। দেখুন, আপনি চেষ্টা চালাই যান, আপনি কোনো দিন অভাব হবে না, আপনার কোনো দিন খাদ্যের অভাব হবে না, আপনি কোনো দিন আল্লাহ পাকের দয়ার বাইরে যাবেন না, আপনি আল্লাহর ওলিদের সাথে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। অহংকার শয়তানের গুণ বাবারা, কখনো অহংকার করবেন না। আমরা কে কি মালিক ভালো জানেন। আনা খয়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম, এ কথা বলা শয়তানের কাজ। হাজার হাজার কোটি কোটি ডক্টর আশরাফ সিদ্দিকী তৈরি করতে আমার মালিকের 1 সেকেন্ড লাগে, আর হাজার হাজার কোটি কোটি আশরাফ সিদ্দিকী কবরে ঢোকাতেও আল্লাহর 1 সেকেন্ড লাগে না। আমরা শুধু মালিকের গোলামি করতে পারছি, এটাই আমাদের মালিকের দয়া। হাযা মিন ফাজলি রব্বি, এটা রব্বুল আলামিনের দয়া, নবীজির ইহসান। এই দয়াটুকু পেয়েছি, এর জন্য শুকরিয়া করা দরকার। অহংকার করা যাবে না। কখনো যেন অহংকার ভিতরে পয়দা না হয়, হিংসা যেন না হয়, একজন একজনের প্রতি হিংসা। হিংসা কিন্তু এত বড় কঠিন গুনাহ, যেই হিংসার কারণে মানুষ জীবনের সব নেকামল পণ্ড করে দিবে। কিয়ামতের দিন উঠবে, উঠে বলবে, আল্লাহ আমি এত আমল করলাম, গেল কই? আল্লাহ বলবে, তোর হিংসার আগুন তোর জীবনের আমল নামাকে পুড়ে ছাই করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় কঠিন কথা, এটা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের হাবিবের সহিহ মুসলিমের হাদিস, ইয়াকুম আল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফি তাবারানি কামা তাকুলুন নারুল খুশুব। লতা গুল্ম পাতা শুকে গেলে, খড় শুকে গেলে, এটাতে আগুন ধরে গেলে যেমন এটাতে কিছু পাওয়া যায় না ছাই ছাড়া, কাঠ, শুকনা কাঠের মধ্যে আগুন লাগিয়ে দিলে এটা আগুন দিয়ে পুড়ে যাওয়ার পর কয়লা ছাড়া যেমন কিছু পাওয়া যায় না, অনুরূপভাবে একটা মানুষের জীবনের সব আমল পুড়ে ছাই করে দেয় তার জীবনের হিংসা। আমাদের ভিতরে হিংসা আছে না আব্বা? কথা বলছেন না কেন? তাহলে আমল কি হবে? সব পুড়ে যাবে, পুরো আমল নামা পুড়ে যাবে। এই জন্য হিংসা, অহংকার, লোভ, মিথ্যাচার যেন আমাদের ভিতরে না থাকে। মিথ্যা বললে আল্লাহ পাকের লানত হয়, লানাতুল্লাহি আলাল কাযিবিন। যা বলবেন সত্য বলবেন, সত্যের মার নেই। দেখা যাচ্ছে এই সত্যটা বললে হয়তো বিপদে পড়বো না, ওই সত্য আপনাকে বাঁচাবে। দেখা যাচ্ছে এই মিথ্যাটা বললে হয়তো আমি অনেক উপরে উঠে যাবো না, ওই মিথ্যায় আপনাকে আটলান্টিকে ডুবায় মারবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? মিথ্যা বড় কঠিন জিনিস বাবা, সত্যের আলাদা মূল্য। আমার মালিকের দয়া আমরা সত্যের উপর আসি বলে বাতিল ৭২ আজও আমাদের সামনে আঙ্গুল তোলার সাহস পাই নাই, পাবেও না কোনোদিন ইনশাআল্লাহ। বলুন, কত কোটি টাকার চ্যালেঞ্জ আছে আপনাদের দরবার থেকে? কত কোটি টাকার চ্যালেঞ্জ আছে? ১০০ কোটি টাকার চ্যালেঞ্জ করা হয়েছে বাতিল ফেরকে। আজও কি কোনো বাতিল ফেরকে আগাইছে? আপনাদের কি বলছে তোমার হুজুর ১০০ কোটি টাকা চ্যালেঞ্জ দিচ্ছে, চলো যাই বলছে? বলেন বলছে? বরং কি বলে জানেন? কয় পাবে কই, আমরা পাবো কই, ওর টেনশন। আমাদের লাগবে না ১০০ কোটি, কেন ১ টাকাও দেওয়া লাগবে না, হাতের তালুতে পশমও গজাবে না। বাতিল ফেরকা কোনোদিন হক প্রমাণ করাও সম্ভব হবে না, অসম্ভব, ইম্পসিবল। আসমান জমিন উল্টাপাল্টা হয়ে যেতে পারে, বাতিল ফেরকা কখনো হক বলতে পারে না। কোরআন সুন্নাহর ডকুমেন্ট আছে না? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة أعوذ بالله من الشيطان الرجيم সবাই أعوذ بالله من الشيطان الرجيم বলতে হবে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম لقد جاءكم
رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى মদিনার মাটি যদি হইতাম বলুন মদিনার মাটি যদি হইতাম নূর নবীজির কদম মোবারক বুকে ধরে রাখিতাম আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আকাশের চন্দ্র সূর্য যদি হইতাম আকাশের চন্দ্র সূর্য যদি হইতাম নূর নবীজির
নবীর কদম মুবারক নজর বন্দি করিতাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা তোর পাহাড়ে মোশাম নবীজি জোতা খোলেন গণ্যন আমার নূর নবীজি ওনার বলুন আমার হায়াতুন নবীজি ওনার জুতা মুবারকের ধুলাই আরশে আজিম ধন্য হয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আখিরি নবীজি ওনার উম্মত মোরা কুল সৃষ্টি কুলে নেই যার তুলনা নবীজি ওনার শানে মহব্বতের মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কোরআন খুলে দেখো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আসমান জমিনের সৃষ্টি কুল বলে আজ আমাদের খুশির দিন আসমান জমিনের ফেরেশতা কুল বলেন আজ আমাদের খুশির দিন এ ধরাতে তশরিফ আনলেন এ ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার মনে বড় যন্ত্রণা আমার মনে বড় বাসনা আমি বারবার যেতে চাই মদিনা দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ বারবার স্বপ্নে দেখান নবীজি সাইয়্যিদুনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকাশে মরবে পানির কলতানে বাতাসের সরবে পানির কলতানে তামাম জাহানের সবাই বলে তামাম জাহানের নেই মাবুদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কেউ মাবুদ আল্লাহ ছাড়া নেই কেউ খালিক আল্লাহ ছাড়া নেই কেউ মালিক আল্লাহ ছাড়া আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ সুস্থ রাখার মালিক যেই আল্লাহ বেমার দেওয়ার মালিক সেই আল্লাহ ধনী বানানের মালিক যেই আল্লাহ গরিব বানানোর মালিক সেই আল্লাহ তামাম জাহানের সবাই বলে তামাম জাহানের নেই মাবুদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ হায়াতুন নবী সাল্লাল্লাহ বেমিসাল নবী নবী রাসূলের রাসূল সাল্লাল্লাহু হায়াতুন নবী সৃষ্টির শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কয়েকবার আল্লাহকে ডাক দেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, মন দে, কল্প থেকে, লাফালাফি নয়, ঝাপাঝাপি নয়, শুধুমাত্র কল্প আর মুখ থেকে। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। অন্তর হতে ডাকলে আল্লাহ, অন্তর হতে সকল গুনাহ মাফ হয়ে যাবে, গায়েবী মাদদ নাজিল হবে, সকল শত্রু নিধন হবে, কলবের ময়লা সাফ হয়ে যাবে, ইবলিস শয়তান পালিয়ে যাবে। আল্লাহ নবীজি ঈমান আমল কবুল হবে। আল্লাহ 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 আল্লাহ। ডেকে ওয়ালি হইলেন যিনি, ডেকে মুজাহিদ, ডেকে পীর সাহেব হইলেন যিনি, মখদুম শাহ রহমতুল্লাহ নাম যার শুনি, সিংহের পিঠে সওয়ার হয়ে, সিংহের পিঠে আসলেন রাজশাহী। আল্লাহ আল্লাহ ডেকে ওয়ালি হইলেন যিনি, ডেকে মুজাহিদ শাহ সুলতান বলো কি নাম যার শুনি, মাসের পিঠে সওয়ার হয়ে, মাসের পিঠে আরোহণ করেন আসিলেন বগুড়ায়। আল্লাহ আল্লাহ ডেকে ওয়ালি হইলেন যিনি, ডেকে নবী প্রেমিক হইলেন যিনি, শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যায় নামাজ। আল্লাহ আল্লাহ মন দে, আল্লাহকে ডাকলে আল্লাহ 70 বার সাড়া দেবেন, সবাই মন দেন। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
কফ থেকে ফানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মহা সম্মানিত উপস্থিতি, প্রাণ প্রিয় আমার মুরিদ মুতাকিদ ভক্ত মুসল্লি, পুরুষ মহিলা যিনি ইনসান, দেশ বিদেশের লাইভ রেডিওতে থাকা, ছবি ভিডিও মুক্তভাবে যারা বড় কষ্ট করে লাইভ রেডিওতে বসে আছেন এবং অনেক দূর থেকে কষ্ট করে গরমের ভিতরে বসে রয়েছেন, আপনারা দোয়া করুন। আমরা অচিরেই আল্লাহ যদি দয়া করে আমরা কনস্ট্রাকশন তৈরি হয়ে গেলে হয়তো বা আপনাদের জন্য এসিও দিতে পারবো, ঠিক না ভাই? ঠিক বলবো। কিন্তু এখন তো এর মধ্যে এসি হবে, এটা মাঝে মাঝে ডুবেও যায়। 3 বছর পরে এবার ডুবে গেছিলো, এই পর্যন্ত পানি উঠছিল। এটা আল্লাহ সতর্ক করে দিল, 3 বছর টাইম দিছি, এখন তাড়াতাড়ি বিল্ডিং কর। কথা বলছেন নেই তো? আমরা প্রচেষ্টা চালাচ্ছি, মালিকের দয়া যদি হয় ইনশাআল্লাহ হবে। কি বলেন? একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মালিক যদি করে তো হবে না? আমরা ফকির, মালিক তো বাদশাহ আর বাদশাহ, দোজাহানের শাহেন শাহের আজদিরাজ। সে মালিক ইচ্ছা করলে যদি এক কোণা দেয় কাউকে, সে গোটা জগৎ পেয়ে যায়। সেই মালিকের গোলামি করছি, আমার জীবনের সর্বস্ব আমি এই দরবারে দিয়ে দিয়েছি। আমার জীবনের কিছুই রাখিনি, এখনো পর্যন্ত আমি একটা বাড়িও করি। হালাল রুজি কামাইয়ের পথ প্রসারের জন্য একটা গাড়ি, একটা ট্রাক ছিল, সেটাও বিক্রি করে দিয়েছি। কয়েকটা জমি কেনা ছিল অনেক আগে, প্রায় 20-30 বছর আগে বগুড়া শহরে, সেই জমিগুলোও বিক্রি করে দিয়েছি। আমার প্রত্যেকটা মাহফিল, যতগুলি মাহফিল আমি করি, প্রতিটা মাহফিলে, কোনো মাহফিলে 1 লাখ, কোনো মাহফিলে 50,000, কোনো মাহফিলে 60,000, কোনো মাহফিলে 20-30 হাজার, নিকটতম হলে 20-30 হাজার, অনেক টাকা মানুষ দেয়, হাদিয়া দেয় না চাইতেই। এই হাদিয়ার টাকাগুলি সবই আমি আল্লাহ রাস্তায় এই দরবারের নামে ব্যয় করে দিয়েছি। উদ্দেশ্য হলো মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, মসজিদ হবে, আমার দরবার হবে, আমার লাখ লাখ মুরিদ যাতায়াত করবে, আল্লাহকে ডাকবে, আমি এখানে মাজারে শুয়ে থাকবো, আমি তো সেখানে বসে হিস্সা পাবো। কি বলেন আপনারা? কি পাবো না বাবারা? মানুষ তো মরবেই, নাকি মরবে না? সবাই আমরা চলে যাব, কিন্তু যাওয়ার একটা স্মৃতি রক্ষা করে যাওয়া দরকার, যেটা দিয়ে আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি কবরে বসে পাবো। ঠিক না ভাই? ঠিক বলে। সেই প্রচেষ্টায় চলছে, সেই প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছি। আমার মালিকের দয়ায় আপনারাও যথেষ্ট যথেষ্ট আপনারা নীরব বিপ্লব ঘটান। আমি কারো কাছে 10 টাকা কোনোদিন চাই না, আমার চাওয়ার অভ্যাস নেই। আমি এটা বলা আছে যে আমি যদি না খেয়েও মারাও যাই, আমার মালিক দেখে যদি খাওয়ায় সে খাওয়াবে, কাউকে যদি দরকার হয় পাঠিয়ে দেবে, কিন্তু আমার পক্ষ থেকে আমি বলবো না যে আমি না খেয়ে আসি। আমি এত কঠিন পীর সাহেব, কোনো মুরিদের কাছে কিছু আশা করি না। তবে হ্যাঁ, আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করতে আমি নিজেও করি, আপনাকেও করতে আমি অবশ্যই উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব। কি ঠিক না বা ঠিক বলুন? দাদাউদ্দিন মুজাজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহি, ওনাকে একটা মশারি হাদিয়া দিতে নিয়ে এসেছেন একজন। আল্লাহর ওলি বলেন, বাবা মশারিটা বাজারে বিক্রি করে দিয়ে এই টাকাটা আমার দরবারে দান করে দাও, মাদ্রাসার নামে দান করে দাও। আমি গুনাহগারকেও একজন মশারি দিতে এসেছিল, আমি দাদা হুজুর ওই সুন্নত আদায় করছি। আমি বলেছি, বাবা আমার মশারি লাগে না, মশারি যে আমার লাগেও সেটা আমি দেখব, আপনি এটা আমার দরবারের নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে দিয়ে দেন। উদ্দেশ্য হলো কি করে দিন বাঁচবে। দরবারগুলি আছে বলে আজকে সুন্নিয়ত জিন্দা আছে।
এই দরবারগুলি যদি না থাকতো তাহলে শূন্য কবর দিয়ে দিত বাতিল ওয়াহাবি খারেজিরা। আপনারা সবাই জানেন এজিদ বাহিনী শুধু উঁত পেতে আছে কি করে মানুষের ভিতর থেকে ইমানটা বের করে তার ভিতরে তাদের 2 নম্বরে এজিদ বাহিনীর মহব্বত ঢুকে দেওয়া যায়। আর যার ভিতরে একবার এজিদ বাহিনী মহব্বত ঢুকে পড়েছে ওই মেমোরি আবার ডিলিট হওয়া খুবই কঠিন, ফরম্যাট পাওয়া খুব কঠিন। যদি ফরম্যাট পায় তাহলে এটা আপনার কপাল। কথা কি বুঝতে পেরেছেন? কারণ একটা মেমোরির ভিতরে যদি হাজার হাজার গান থাকে, আপনি যদি তার মধ্যে ওয়াজ তুলবার চান, ঢুকবে আব্বা? বলেন না কেন ঢুকবে? 16 জিবি মেমোরি পুরাটাই তো গান দিয়ে ভরাইছে। এখন আপনি ওয়াজ তুলবেন কি দেয়া? এখন করতে হবে কি, হয় ডিলিট ফরম্যাটিং সিস্টেমে যেতে হবে, অপশনে যেতে হবে, নয়তো বা ডিলিট অপশনে যেতে হবে। ডিলিটে গেলে একটা একটা করে ফোল্ডার ডিলিট হয়, ফরম্যাটে গেলে পুরাটাই হয়। এখন কি আজকাল তো ফরম্যাট দিবারই স্যার, এখন পাপ সব গুণা যদি মাফ হয়ে যায় তাহলে আবার শয়তান খুঁজে হবে কেমন? আমার মালিক বলেছেন কোন হক্কানি আল্লাহওয়ালার কাছে যাওয়ার উদ্দেশ্য তার জীবনের গুনাহ মাফ হয়ে গুনার জায়গা নেকিতে ভরে দেওয়া। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মুমিন মুত্তাকি আল্লাহওয়ালার কাছে গিয়ে যখন কেউ তওবা করে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে গিয়ে যদি কেউ তওবা করে, হায়াতুন নবী আল্লাহর দিদারে মশগুল হওয়ার পরে উলিল আমর আল্লাহর ওলির কাছে কেউ তওবা করে, আল্লাহ পাক বলেন সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত শরীফে, ওর জিন্দেগির গুনাহ 100 বছরের গুনাহ মাফ করে গুনার জায়গা নেকিতে ভরে দিতে আমি আল্লাহর 1 সেকেন্ড চোখের পলক সময় লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ মাফের উদ্দেশ্যে ওলিদের দরবারে আসতে হয় না? ভুল বললাম? এক জামানা সোবতে আউলিয়া, এক জামানা সোবতে আউলিয়া, বেহতরাজ সাদ সালে তো আত বেরিয়া। ইমাম রুমি বলেন কোরআন সুন্নাহ মন্থন করে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা রে আমার দিকে তাকাও, আমার মসনবী পড়ো, বুঝতে পারবে আমি কোন আগুনে জ্বলে মরেছি, কোন আগুনে জ্বলে মরেছি তোমরা বুঝবে। আমার আগুন ছিল রে আমার পীর সাদ কিবলা শামসে তেবরেজ রহমতুল্লাহ আলাইহি। হাজার হাজার কিতাব, লাখ লাখ হাদিস শরীফ, আমার পুরা লাইব্রেরি ভরা। এই লাইব্রেরির ভিতরে আমি কিতাবগুলো দেখাশোনা করছি, একটা করে খুলছি, দলিল বের করছি। হঠাৎ করে এক পাগল বেশি নবীজির সুন্নতওয়ালা একজন দরবেশ আমার লাইব্রেরির মধ্যে ঢুকে পড়ল। লাইব্রেরিতে ঢুকে পড়ে বলে, জালালউদ্দিন রুমি বিশাল বড় আলেম হইয়া কিতাব নিয়ে কেন এত গবেষণা করো? আলেমদের সমস্ত এলেম তো কলবের ভিতর আল্লাহ সেটিং করে দেয়। কিতাবপত্র নিয়ে এত লাফালাফি কি ব্যাপার? কি জালালউদ্দিন রুমি বিশ্ববিখ্যাত এই ফার্সি ভাষার এক উজ্জ্বল নক্ষত্র। আপনি পণ্ডিত, এত বিদগ্ধ পণ্ডিত, আপনি এত বড় মাপের আলেম, কিতাবপত্র নিয়ে কি করছেন? হঠাৎ করে ভুল করে ফেললাম, মনের ভিতরে এলেমের গরম ঢুকেছিলাম, বললাম কিতাবপত্রের দলিল আপনি ফকির মানুষ বুঝবেন না, আপনি বুঝতে পারবেন না, এতটুকুই বলেছিলাম। এইটুকু বলার কারণে আমার সেই আল্লাহর ওলি আমার লাইব্রেরি থেকে বের হয়ে গেল। জালালউদ্দিন রুমি রে, ঠিক আছে আমি বুঝবো না, তুমি বুঝতে থাকো। যেই মাত্র লাইব্রেরি থেকে বের হয়ে গেল, মুহূর্তের মধ্যে পুরা লাইব্রেরিতে একসাথে আগুন লেগে গেল। পুরা লাইব্রেরি আগুনে দৌ দৌ করে জ্বলছে। আগুনে জ্বলা লাইব্রেরি, আমার কাছে সামান্য কিছু কিতাব,
দলিল পত্র হিসেবে রয়েছে। কিতাব পত্রগুলো হাতের মধ্যে নিয়ে ঝাঁপ দিয়ে বের হলাম লাইব্রেরির ভিতর থেকে বের হইয়া এবার আমি খুঁজতে লাগি, কই গেল গো পাগলটা। কেউ তো ম্যাচ ঠোকায় নাই, কেউ তো পেট্রোল বোমা মারে নাই, কেউ তো আগুন ধরে দিল না। আগুন ধরে দিলে এক জায়গায় জ্বলাতে হয়, তারপর ধীরে ধীরে গোটাটাই জ্বলে। কিন্তু এমন আগুন জ্বলল গো, পুরা লাইব্রেরিতে আগুন ধরে গেছে। কে জ্বালালো খুঁজতে লাগলাম, পাগল হয়ে গেলাম। গেল কই আল্লাহর ওলি, ভুল করে ফেলেছি, ক্ষমা নেব। আমি এলেমের গরমে অহংকার করেছি, ক্ষমা নিতে চাই গো আল্লাহর ওলি, একটি বার দেখা দেন। পাগলের মতো ছুটলাম, ব্যাগের ভিতরে আমার কতিপয় কিতাব সামনে নিয়ে সামনের দিকে ছুটতে লাগলাম। হঠাৎ করে দেখি একটা কূপের পাশে আল্লাহর ওলি শামসে তেবরেজ রহমতুল্লাহ আলাইহি কূপের পাশে বসে বসে আমার মালিকের জিকির করতেছে। পাগল হইলাম গো, পাগল হয়ে গেলাম। नहीं वाजों से नहीं किताबों से दिल पैदा होता है, हक्कानी ओलियों की नजरों से। এত কিতাব পড়লাম, এত বয়ান করলাম, জীবনে এমন কাণ্ড কোনোদিন ঘটে নাই। অন্তরের ভিতরে আগুন, এ আগুন নিভাবো কি দিয়া? কে আগুন লাগাইলো? কিসের আগুন লাগাইলো? ইশকের আগুন ভিতরে জ্বলছে। আমি কি করব? কেমনে ওলির কাছে ক্ষমা চাইবো? দৌড় দিয়ে গিয়ে আল্লাহর ওলির পায়ের মধ্যে পড়ে গেলাম। ও আল্লাহর ওলি, বুঝতে পেরেছি নেহি ওয়াজোছে, বলেন নেহি ওয়াজোছে, নেহি किताबों से, नहीं वाजों से, नहीं बयानों से, कुरान सुन कहिए दिल पैदा होता हो, हक्कानी ओलियों की नजरों से। अल्लाहुम्मा सल्ली वाला आली सय्यिदिना। আল্লাহর ওলির সামনে পায়ে পড়ে গেল। এত বড় বিদগ্ধ পণ্ডিত, ফার্সি ভাষার এত বড় পণ্ডিত, হাজার হাজার কিতাবের হাফেজ, এত বড় আলেম, চেনা নাই জানা নাই, একজন পাগল বেশি সুন্নতওয়ালা আল্লাহর ওলির পায়ে হাত দিয়ে পড়ে গেছেন। আল্লাহর ওলি গো, বুঝতে পেরেছি আপনার কথাই ঠিক। কলবের মধ্যে এলেম থাকলে কিতাব লাগে না, কিতাব থাকলেও কলবে যদি না থাকে এলেম ধরে রাখা যায় না। কলবের মধ্যে এলেম না থাকবে, ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের জ্ঞান না থাকবে, হাজার কথা মুখস্থ থাকলেও আমলে কোনোদিন ব্রত হবে না। এটার নাম আহলে ইলম। আর যখন কলবের উপর সেটিং হয় তখন হয়ে যায় লোকটা আহলে জিকির। আহলে জিকিরের কাছে না গেলে একটা মানুষ কোনোদিন সত্যিকারের ইসলাম বুঝতে পারবে না। আপনি সারা জীবন ওয়াজ শোনেন, কাদিয়ানের ওয়াজ শোনেন, তাও ভাল লাগবে, আরে কোরআন বললো বলে কথা বলেন না। শিয়ার ওয়াজ শোনেন, তাও ভালো লাগবে, কারণ তো সে তো কোরআনের আয়াত পড়তেছে, বলেন না। কোরআন শরীফ সামনে রেখে তাফসীর করতেছে শিয়া, কিন্তু ইসলাম ঘোষণা দিয়েছে শিয়া কখনো মুসলমান
কোরআন সামনে নিয়ে তাফসীর করতেছে কাদিয়ানি। ইসলামী শরীয়ত ঘোষণা দিয়েছে কাদিয়ানি কখনো মুসলমান। কোরআন সামনে নিয়ে ওয়াজ করে মুদাসসিমাম, মুশাব্বিহাম, জাবারিয়া, কদারিয়াম, মুরজিয়াম, ইয়াজিদ বাহিনী, বিশর বাহিনী, আর পরে আপনি পাবেন ওয়াহাবি বাহিনী, খারেজি বাহিনী। কোরআন সামনে নিয়ে কোরআনের আয়াত পড়বে, অর্থ করবে তার দলের পক্ষে। কোরআন সামনে নিয়েও ভণ্ডামি চলছে। কোরআন সামনে নিয়ে ওয়াজ করতেছে, কোরআন সামনে নিয়ে বলতেছে এই কোরআনের ভিতরে রাজনীতিতে ভরা। কোরআন একটা রাজনীতির কিতাব। কোরআন সামনে নিয়ে বলতেছে হরতাল, লং মার্চ ইমানি দায়িত্ব। কোরআন সামনে নিয়ে বলছে ছবি টিভি এই যুগে লাগবে। কোরআন সামনে নিয়ে বলতেছে মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে নিজের চেহারা দেখালে সমস্যা নাই। অথচ কোরআন বলল কি আর করে কি? কোরআন আল্লাহর কাছে কয়, আল্লাহ এই জালেমের কেন দিছেন কোরআন? এই জালেমের তো দরকার নাই আমার। এই জালেম আমাকে সামনে রেখে অত্যাচার করছে, আমার বিরুদ্ধে ওয়াজ করতেছে। আল্লাহ আমি কি বললাম আর সে কি বলে? আমি বললাম করোনা ফি বয়ুতি কন্যা, মহিলা ঘরে থাকবে, বেপরদা হবে না। আরে জালেম কয় মহিলার সাথে নাকি প্রজেক্টর দিয়ে নিজের চেহারা দেখাবে। এই কোরআন আমি বললাম সূরা নূর ৩৩ নম্বর আয়াত, পরনারী পর পুরুষের দিকে, পরপুরুষ পর নারীর দিকে চোখ একবার পড়তে পারে, কিন্তু হাইটা লো করলে আল্লাহ পাকের ফরজ আইন মানা হবে, আর যদি বারবার দেখে কবিরা গুনাহ হবে, আর যদি এটাকে জায়েজ মনে করে সে কোরআন অস্বীকারী কাফের হবে। আর এই বেঈমান বলে কি প্রজেক্টর দিয়ে মহিলার কাছে নিজের চেহারা তুলে দেয়, বলতে তোমরা হাই করে দেখো। কোরআন বলতেছে লো করো, ডিফার দাও, আরে বেঈমান করছে হাই করে দেখো। এই বেঈমানকে কেন আপনি কোরআন দিছেন? আল্লাহ বেঈমান কি বলে? কোরআন আল্লাহর কাছে নালিশ করে, কিয়ামত পর্যন্ত তাফসীর করলেও এই তাফসীর তাকে জান্নাতে নেবে না, তাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআন সামনে নিয়ে বলতেছে পীরের কাছে যাওয়া আবার কিসের দরকার? এটা হলো বেদাত আর শিরক। অথচ আল্লাহর কাছে কোরআন বলে আল্লাহ যে মুমিন ব্যক্তি তার উপরে আপনি আইন করে দিলেন, ইটস ল অফ আল্লাহ, অর্ডার অফ আল্লাহ, কানুন অফ আল্লাহ। ও বিলিভার্স অফ দিস ওয়ার্ল্ড, দিস নোটিস অনলি ফর বিলিভার্স, নট ফর ডিসবিলিভার্স or non-Muslims who stand this world, female or female, young or adult or student or businessman or serviceman, anybody. Oh believers of this world, oh Muslims of this world, oh believers of this world, who loves and obey their akhiri, who loves and obey their ulil amri minkum as well as, or like they loves and obey their Rasul Pak sallallahu alaihi wasallam, who loves and obey their Rasul Pak sallallahu alaihi wasallam, he as well as they loves and obey their Allah. It's universal truth from first Rasul to the judgment, no doubt. May Allah speaking, ayat sharif number 59 in Surah An-Nisa, at the part of 5 surah number 4 in Quran Sharif Madaniya. May Allah speaking, ya ayyuhalladhina amanu ati'ullah wa ati'ur rasul wa ulil amri minkum فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. আল্লাহর কোরআন বলে, আল্লাহ কি বলে? বেঈমান আপনি তো ইমানদারকে নোটিশ করলেন, আতিউল্লাহ, হে মুমিন পুরুষ মহিলা, আমি আল্লাহ আদেশ করতেছি তোমরা আল্লাহর তাওহীদ মানো, কোরআন মানো, আল্লাহর হুকুম মানো। আর আল্লাহর তাওহীদ, আল্লাহর কোরআন মানার জন্য সেকেন্ড নামক সেকেন্ড শর্ত দিয়ে দিলাম, বন্ড দিয়ে দিলাম, ওয়া দিয়ে আতেফা দিয়ে কনজাংশন লেগিয়ে দিলাম, ওয়া আতিউর রাসূল, আমার
তাওহীদ, আমার পবিত্র কোরআন, আমার হুকুম মানার জন্য তোমাকে আমার রাসূলকে মানতে হবে। ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে তোমরা মেনে নেবে, রিসালাত মেনে নেবে, নবীদের সুন্নাহ মেনে নেবে। আমার আখেরি নবীর রিসালাতকে অস্বীকার করে তাওহীদ মানার দাবি ইহুদি নাসারার দাবি। রিসালাতের আখেরি রাসূলকে অস্বীকার করতে পারবে না। কোরআনের আইন বলেন, কিসের আইন? কোরআনের আইন। তুমি বলতেছ কোরআনের আইন চাই, কিন্তু কোরআনের আইনে তো আছে রাসূল মানা। ওয়া উলিল আমরি মিনকুম, আমার রাসূল কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবেন না, তিনি হায়াতুন নবী হিসেবে আমি আল্লাহর দিদারে মশগুল হবে। তখন কাকে মানবে এটাও আমি কনজাংশন লাগিয়ে দিলাম, ওয়া আতফা দিয়ে আতপ মাতুফালাই বানিয়ে ফেললাম। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে, তোমার বাড়ির পাশে তোমার অমুকের বেটা আব্দুল সাত্তারের বেটা, আব্দুল করিমের বেটা, অমুকের বেটা, অমুক, তোমাদের মধ্য থেকে কিছু আল্লাহওয়ালা আমি আল্লাহ বের করে দেব। যেই মানুষ গড়ে কোরআন সুন্নাহ আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং নবীজি তাওহীদ রিসালাত মানতে মানতে নিজেকে আল্লাহ এবং রাসূলের কাছে ফানাফির রাসূল বানায় ফেলবে। এমন ধরনের শায়েখ, এমন ধরনের উলিল আমর যারা হবে, নিজে কোরআন সুন্নাহ এমন ভাবে মানবে, অন্যকে মানানোর আপ্রাণ চেষ্টা করবে, এমন ধরনের উলিল আমরকে কিয়ামত পর্যন্ত মেনে নাও। ইটস অর্ডার অফ আল্লাহ, কানুন অফ আল্লাহ, ল অফ আল্লাহ, আমার মালিক খলিক রবের আইন। আইন কিয়ামত পর্যন্ত এই আইনকে বন্ধ করার জন্য নতুন নবী কোনদিন নাজিল হবে না, নতুন ওহী কোনদিন নাজিল হবে না। কোরআন শরীফের সূরাতুল নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নূর 59। আল্লাহ বলে দিলেন, আল্লাহকে মানতে হলে রাসূল মানতে হবে, রাসূল মানতে হলে উলিল আমর, ওলিয়া উলিয়া, বেলায়েতের হক্কানি ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ মানতে হবে। এখন এরা কি বলতে চায়? কোরআন সামনে নিয়ে বলতেছে পীরের কাছে যাওয়া ভণ্ডামি। আল্লাহ বলতেছেন পীরের কাছে যেতে হবে, আল্লাহ বলতেছেন যেতে হবে হক্কানি ওলির কাছে, আল্লাহ বলতেছেন উলিল আমরের কাছে যেতে হবে, আর এরা বলতেছে যাওয়া যাবে না। কোরআন সামনে নিয়ে মিথ্যে কথা বলতেছে আল্লাহ। কোরআন নালিশ করে, ও মালিক, এ জালেমকে আপনি ঠেকান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকী আদরবাদ শরীফের মুর্শিদ কিবলা। কোরআন সামনে নিয়ে মিথ্যে কথা বলে, পাকা মিছা, পুরা মিথ্যে কথা। কোরআনের আইন মানে না, কোরআন সামনে নিয়ে মিথ্যে কথা বলতেছে। বুঝতে পারতেছেন আপনারা? কোরআন আল্লাহর কাছে নালিশ করে না। আল্লাহ, সাধারণ মানুষ তো বোঝে না। আল্লাহ কোটি কোটি ভিউয়ার, কোটি কোটি লাইকার, এরা তো বলদের মতো ঘুরে পিছে, কোনটা ভালো কোনটা মন্দ কিছুই বোঝে না। আল্লাহ, আপনি একটু বিচার করেন। আল্লাহ যখন আল্লাহ ধরে তখন আর পার পায় না, কান্দাকাটি করে হুঁশ পায় না। আমার কথা কি বোঝা গেছে? কোরআন তাফসীর করে সামনে রেখে মানুষকে দেখায়, দেখেন আমি কত সত্যবাদী, কোরআন সামনে, আমি কি নিজের কথা কইতে পারি? আমার দেশে একটা প্রচলন আছে না, কোরআন শুয়ে করছি, কি কথা বলেন না কেন? আরে কথা বলেন। এই কোরআন শুয়ে বলতে যে এই বড় মিথ্যাবাদী, এটাই বড় মিথ্যাবাদী। যে মিথ্যা বলে না বেটা, সে এমনিতেই বলে না। আর যেটা কোরআন সই, ওটা বেশি মিথ্যাবাদী, শয়তান, পাকা শয়তান। ওই বলতে চাই যে আমি কোরআন সই, হবে কি? আল্লাহ যা পারে করুক। কোরআন সৈয়দ কসম করার জন্য কোরআন আসছে না, কোরআন মানার জন্য কোরআন এসেছে? এ আমার বাবার শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি কূপের পাশে বসে আমার মালিকের জিকির করে। আর মসনবীর লেখক হযরতে ইমাম রুমি, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি
পা ধরে বলে আল্লাহর ওলি পা ছাড়ব না যদি আপনি ক্ষমা না করে। আমার লাইব্রেরি পুরে ছাই হয়ে গেল। আল্লাহর ওলি গো কি আগুন লাগাইলেন, এমন আগুন তো দেখি নাই, বের হলে আগুন ধরে যায়। এটা কেমন আগুন? আল্লাহর ওলি বলে রমি তবে তো বড় মাপের আলেম, হাতের মধ্যে কি? কয় হুজুর কয়েকটা কিতাব বাকি আছে পুরা, এই কিতাবগুলো হাতের মধ্যে রাখছি। কয় দাও তো দেখি তোমার কিতাব। কিতাব নিলেন, কূপের মধ্যে ফেলে দিয়ে কয় কিতাবের দরকার নাই। কি বলি আল্লাহর ওলি গো, আমি তো জুলুম করেছি নিজের উপর, কিন্তু আপনি আমার সব কিতাব পুড়ে ফেললেন। আমার কাছে দলিল হিসেবে যাচ্ছিল সেগুলো তো কূপের মধ্যে ফেলে দিলেন। কি করব গো আল্লাহর ওলি, কিতাবগুলো কোথায় পাবো? আল্লাহর ওলি বলে জামশেদ তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, আমার পায়ে হাত দিয়েছ, আমি আমার মালিকের দয়ায় তোমার জিন্দেগিতে কিতাবগুলো এমন ভাবে কলবে সেট করে দেব, কোনো দিন কিতাব পড়তে হবে না। বাবাজিরা আমার, কষ্ট হয় আপনাদের? আল্লাহর ওলি বলেন রমি রহমাতুল্লাহি আলাইহি, যদি আপনি কিতাবগুলো পেতে চান তাহলে কানেকশন লাগবে। আমার কানেকশন আমার রাসূলের সাথে, আতিউর রাসূলের কানেকশন আতিউল্লাহর সাথে। আমার কানেকশন নিয়ে তুমি বায়াত হয়ে যাও, আমার মালিকের দয়ায় কিতাবগুলো ফিরে পাবে। দুনিয়াতে কিতাবও থাকবে গো, তোমার কলবের মধ্যেও কিতাব থাকবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর ওলি বায়াত হইলাম, কলেমা পড়লাম, আমি আপনার কাছে বায়াত হইলাম, বিক্রি হয়ে গেলাম, দয়া করে আমাকে আমার কিতাবগুলো আমার কলবে দিয়ে দেন। কিতাবগুলো আপনি দয়া করে আমার লাইব্রেরিকে বাঁচান। আল্লাহর ওলি আস্তে করে হাত দিলেন কূপের উপর, হাত দিয়ে বলে কূপের পানি রে, আমার ইমাম রুমি আল্লাহ এবং নবীজির গোলাম হয়ে গেছে, এখন তুই গোলামি করবি তার কিতাবগুলি রে। শুকনা অবস্থায় কিতাবগুলিকে আমার কূপ পানি থেকে ফেরত দে। শুকনা অবস্থা। ইমাম রুমি বলেন কেন এত পাগল হইলাম, কেন এত পাগল হলাম? আল্লাহর ওলি হাত দিলেন, কূপের পানি যার কথা শোনে রে, কূপের পানি থেকে ফেলে দেওয়া ঝপ করে শব্দ হওয়া, ঝপ করে শব্দ হওয়া, কিতাবগুলো পানির মধ্যে ডুবে গিয়েছে। ডুবে যাওয়া কিতাব আল্লাহর ওলির হাতে ফিরে আসলো পরিপূর্ণ শুকনা কিতাব। সেই রমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক জামানা সোবতে বাউলিয়া, এক জামানা সোবতে বাউলিয়া, বেহতেরাজ ছাদ সালে তো আত বেরিয়া, বেহতেরাজ ছাদ সালে তো আত বেরিয়া। এখন আমরা বেশি ওয়াজ করলে তো হবে না বাবা, আজকের রাত সম্পর্কে একটু কথা বলা দরকার ছিল। আজকের রাতটি যেহেতু আজকের রাত্রে এই মাইক বন্ধ করা যাচ্ছে না, মাইক বন্ধ করা যাবে না, কারণ প্রত্যেক মাইকেই ব্যাটারি 72 আছে অনেক। এরা শুনতেছে যে কি কি দলিল দেয় শুনি, আমরা তো খুঁজে পাই নাই দলিল দেয় কোত্থেকে।
এই জন্য দলিল দেওয়া লাগবে, দলিলটা নিয়ে যাবেন। আসলে আমার ওয়াজ হয় না, ওয়াজ আমি ইমোশনাল ওয়াজ করলে আপনারা চোখে পানি রাখতে পারবেন না। ইমোশনাল ওয়াজ বহুত আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করলে আপনি চোখে পানি রাখতে পারবেন, কিন্তু ইমোশনাল বানাবো কখন? দলিল দিতেই তো জান শেষ, জীবনটাই গেল দলিল দিতে, ওয়াজে কি করব? এই যে দেখেন কোরআন সামনে নিয়ে বলতেছে ঈদে মিলাদুন্নবী পালক, ঈদ তো মাত্র দুইটা। আসলে ঈদ দুইটা? হ্যাঁ, আচ্ছা দেখি তো বাতিল ফেরকা বুখারী পড়ে কি না। বুখারী ওরা তো বুখারী পড়ে, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তার কিতাব দিয়ে প্রমাণ করব আমি ঈদ মাত্র দুইটা নয়। যদি কেউ বলে ঈদ দুইটা, বাকি ঈদগুলিকে অস্বীকার করার কারণে সে ব্যক্তি পরিষ্কার, একেবারে পাকাপোক্ত, নির্ভেজাল কোরআন সুন্নাহ অস্বীকারী। ভাই অস্বীকারী মানে কাফের, নতুন করে কাফের কোয়া লাগবে। কাফের শব্দের অর্থ কি? অস্বীকারী। অস্বীকারী মানে কি? এটা কাফের, আবার নতুন বলা লাগবে কি? এবার শোনেন, আমি আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবার নেক নিয়তকে কবুল করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ সালাম পড়ি নবীজির উপরে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যার উপলক্ষে এই পবিত্র এই মাসে, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন, তাও আবার সহি সাদিকে 9 দিন 9 রাত। কারণ নবীজিকে চাই রাতও দিন। আমার আল্লাহ কয় যা দিন রাত দুইজন মাঝখানে দিলাম, দুইজনই খুশি হও। দিনও খুশি হয়ে গেল, রাতও খুশি হলো, আল্লাহওয়ালাও খুশি হলো, নবী প্রেমে খুশি হলো, আর শয়তান খালি কান্নাকাটি করলো। এই এখনো শয়তানেরা কাঁদতেছে। আমার কথা বোঝেন? নবীকে পাওয়ার জন্য দিনও চাই, রাতও। দিনে দিলে রাত কাঁদতো, রাতে দিলে দিন কাঁদতো। আমার আল্লাহ সুবহি সাদিকে দিলেন 9 দিন। আল্লাহ পাক বললেন দিন রাত দুইটাই খুশি, আলহামদুলিল্লাহ। কলবে ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন শরীফ দেখেন, মুন্সিরা পড়ে না আমি জানি না, খালি কোরআন বেঁচে খায় নাকি আমল করে তাও জানি না। কল বলে দিন নবী বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল। মন দেন, আল্লাহর তাফসীর দেখুন, আল্লাহর ফজল কাকে বলে, কি বলা হয়েছে ফজলে, এই ফজলটা কি জিনিস একটু তাফসীর পড়লে বুঝবেন কি ফজল। আল্লাহর ফজলটা কি বলবো? একটু দলিল নেন, কারণ বাইরে অনেক মুন্সি আছে তো, এদের দলিলের দরকার আছে না? আল্লাহর কাছে ফজলটা কি জিনিস আল্লাহ পাক বললেন, অর্থ করেন আপনারা, একটু অর্থ করলে বুঝবেন। কল, নিজে অর্থ করেন। কল নবীজি গো আপনি বলে দিন, বিফাজলিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে ফজল করম পাওয়ার জন্য, অবিরহমাতিহি, এবং রহমত পাওয়ার জন্য, ফাবিযালিকা, এই জন্যই, ফালইফরাহু, মুমিন মুসলমান দাবিদারা করে, যারা মুসলমান দাবিদার, মুমিন দাবিদার, এরা যেন খুশি প্রকাশ করে, ঈদ প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে, আমি আল্লাহর শুকরিয়ার জন্য। কেন শুকরিয়া করবে, কেন খুশি হবে, কেন সে আনন্দ লাভ করবে, কেন সে নিজের চিত্তে শান্তি পাবে, হৃদয়ে শান্তি পাবে, কেন পাবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কেন? কারণ হুয়া, এই যে খুশিটা হলো,
রহমত পেয়ে, মন দেন, কি পেয়ে? ফজল পেয়ে, কোরআনের বাণী, ফজল পেয়ে, রহমত পেয়ে, করম পেয়ে যে খুশি হলো, যে আনন্দ পাইল, অন্তরে শান্তি পাইল, এই যে শান্তিটা, খুশিটা, আনন্দটা, এই আনন্দ করে, আনন্দ খুশির জন্য খুশি করে যে শুকরিয়া করলো, ইবাদতে মশগুল হলো, এই মানুষগুলির এই আমলটুকুর মূল্য হুয়া, এটার হলো হুয়া। বুঝতে পারতেছেন না কি রকম মূল্য? খয়রুন, সুপারলেটিভ ডিগ্রি। আপনারা ইংলিশে সুপারলেটিভ পাবেন, আরবিতে ইসমে তাবজিল পাবেন, সুপারলেটিভ ডিগ্রি খয়রুন, খয়র থেকে খয়র। আল্লাহ পাক বলেন খয়রুন, এটা অতি উত্তম। আসমান জমিনের ভিতরে মানুষ যত আমল করে, যত নেক আমল করে, সকল আমল এক পাল্লায় দিলে, আর এই যে আল্লাহ পাকের রহমত ফজল পাইয়া যে খুশি হয়ে আল্লাহর ইবাদতে মশগুল হলো, অন্তরে শান্তি লাভ করলো, এইটুকু ইবাদত, এইটা সমস্ত ইবাদতের চাইতেও আমি আল্লাহর কাছে বেশি দামি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যা তারা জমা করে, যা তারা জমা করে, যত সম্পদ দুনিয়াতে জমা করে, যত রকমের সম্পদ তাদের আছে, নিয়ামত আছে, সব জমা করা সম্পদের চাইতে আমার আল্লাহ পাক বলেন রহমত আর ফজল পাইয়া যারা খুশি হয়ে শান্তি পাইল, যারা এটার জন্য শুকরিয়া করলো, ইবাদতে মশগুল হয়ে গেল, এই মানুষগুলোর এই আমলটুকু তাদের জমাকৃত সকল সম্পদের চাইতেও অতি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 10 নম্বর সূরা, 10 নম্বর পারার শেষে 58 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বলে দিলেন, ও দুনিয়ার মুসলমান, ফজল কি জিনিস? তাফসীরে ইবনে কাসির খুলুন, এরপরে ইবনে কাসিরের লেখা বেদায়া ওয়ান নিহায়া খুলুন, এরপরে আল্লামা কাসতালানী রহমতুল্লাহ আলাইহি যিনি শারহে বুখারী, বুখারীর তাশরীহ করেছেন, আল্লামা কাসতালানী রহমতুল্লাহর মাহেবে লাদুনিয়া খুলুন, জুরকানিল মাহেবে লাদুনিয়া খুলুন, এরপরে হযরতে আল্লাহর ওলি সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশের সকল কোম্পানির যিনি উস্তাদুল আসানিদ, নাম তার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার মাদারেজুন নবুয়ত খুলুন, এরপরে আপনি খুললে পাবেন আরো খসায়েসুল কুবরা আলী জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ খুলুন। যত কিতাব আছে এই কিতাবগুলিতে প্রমাণ পেয়ে যাবেন। এমনকি তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আপন চাচার ছেলে, Rasul Mufassirin Abdullah ibn Abbas is the principal and head of all Mufassir from Federation to adopt judgment, no doubt. Abdullah ibn Abbas hocchen huwa Rasul Mufassirin. It's certificate of my Rasul Pak sallallahu alaihi wasallam. নবীজির পক্ষে সার্টিফাই করা হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে। এটা আপনি কিতাবে পাবেন ডাইরেক্ট। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফে একটা বাবে এসেছে, বাবু মানাকিবে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এখানে আপনি পাবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছেন সকল মুফাসসিরের হেড, প্রিন্সিপাল, চ্যান্সেলর অফ অল মুফাসসির ফ্রম ফার্স্ট জেনারেশন টু ডব জাজমেন্ট, নট অনলি আরাবিয়ান Mufassir, not only English Mufassir, not only Bengali Mufassir, not only Urdu and Hindi Mufassir. He is an exceptional and ideal. He is the principal and head of all Mufassir from past generation to adopt judgment, no doubt. সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত, ডে অফ জাজমেন্ট বিচার দিবস আসা পর্যন্ত সকল মুফাসসিরের চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, যিনি প্রিন্সিপাল হেড, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। নবীজির সার্টিফিকেট সে আব্দুল্লাহ ইবনে আব্বাস তার তাফসীর ইবনে আব্বাসে বলেন, ফি হাযিল আয়াতি ফজল, মন দেন, ফি হাযিল আয়াতে ফদল, এই আয়াতের ফজল হচ্ছে আল্লাহর পবিত্র কোরআন নিয়ামত হিসেবে, আল্লাহর কোরআন আর
প্র্যাকটিক্যাল কোরআন হিসেবে আখেরি নবী। যেটা কোরআন কেতাব সেটাই মানব আকারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন প্র্যাকটিক্যাল কোরআন। ফজলের ব্যাখ্যা গেল। ইবনে আব্বাস বলেন ফি হাযিহিল আয়াতি ওয়া বিরহমাতিহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত, এই রহমতের জন্য সে শুকরিয়া করবে, খুশি হবে। ফাবিযালিকা ফালইফরাহু, সে খুশি হবে। এই রহমতটা কি এবার সকল কিতাব করেন, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে কুরতুবী, তাফসিরে খাজিন, তাফসিরে বাগাবী, সিফাতুত তাফসির, তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে আপনি মাআনিউত তানজিল, মাদারিকুত তানজিল, তাফসিরে মাজহারি, যত তাফসির কিতাব নির্ভরযোগ্য, শুধু 72 কোম্পানির তাফসির নয়। কথা কয় না কেন? 72 কোম্পানির তাফসির তাদের নিজের নামে ওকালতি। নবীকে ছোট করা, ওলিয়া উলিয়াকে ছোট করা, আর নিজেদের দলকে ভারী করা। 2 কোম্পানি না, 72 কোম্পানি না। নবীজি সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সকল ওলিয়া উলিয়া, সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য তাফসীর কারক, এমনকি তাফসীরে কাবীর, ইমাম রাজি রহমতুল্লাহ লিখিত তাফসীরে কাবীর সবচাইতে বড় তাফসীর। সকল তাফসীর কিতাবে পাবেন ফি হাযিহিল আয়াতি বিরহমাতিহি, যেই রহমতের জন্য তোমরা খুশি হবে, যেই রহমতের জন্য তোমরা আনন্দ লাভ করবে, যেই রহমতের জন্য তোমরা ঈদ প্রকাশ করবে। ঈদ শব্দ আরবি, বাংলা হলো খুশি। কথা বলেন না কেন? ঈদ প্রকাশ করবে, ফরাহ প্রকাশ করবে, তোমরা খুশি হবে। সেই রহমতটা কি এবার আপনারা পড়েন, কি লিখেছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফের সূরাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম আয়াত শরীফ নম্বর 107 খুললেই পাবেন। 70 নম্বর পারা, 21 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ আয়াত। আল্লাহ বলেন, নবী গো, সারা জগৎ সমূহের ভিতরে এক বিন্দু পরিমাণ রহমত যদি আমি আল্লাহ নাজিল করি, সারা দুনিয়ার মধ্যে সন্তান হয়, সারা দুনিয়ার মধ্যে রহমত নাজিল হয়, রহমতের বৃষ্টি হয়, সারা দুনিয়ার মধ্যে মানুষের রবি শস্য ভালো হয়, চাকরি ভালো হয়, ব্যবসা ভালো হয়, সন্তান ভালো পায়, সুন্দর বউ পায়, সুন্দর স্বামী পায়, যেটাই পাক, লেখাপড়ায় বেশি, লেখাপড়ায় ফার্স্ট হোক, যেটাই হোক, মানুষ মুখে মুখে বলবে আল্লাহর রহমতে পাস করেছি, আল্লাহর রহমতে রেজাল্ট ভালো হয়েছে, আল্লাহর রহমতে আমি এত ডিগ্রি নিতে পেরেছি, আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে, আল্লাহর রহমতে সন্তান হয়েছে, আল্লাহর রহমতে সুন্দর বউ পেয়েছি, আল্লাহর রহমতে সুন্দর স্বামী পেয়েছি। যা বলবে শুধু আল্লাহর রহমতের কথাই বলবে। নবী গো, সকল রহমতের রহমাতুল লিল আলামিন, জগৎ সমূহে যতদূর পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন, ততদূর পর্যন্ত আপনাকে বানাইলাম রহমাতাল লিল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে রহমাতুল লিল আলামিন কে? জোরে বলেন। এই আয়াত নিয়ে এসে তাফসীর কারকগণ বলেন ফি যালিকাল আয়াতু ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই যে রহমাতিহি, এই রহমত হলেন আখেরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আখেরি নবীকে পাইয়া তোমরা খুশি হও, ঈদ প্রকাশ করো। কোরআনের বাণী বলল নবীকে পাইয়া ঈদ প্রকাশ করো। আর কোরআন বেঁচে খাওয়া মুন্সি কয় ঈদ আবার পাইল কই? আমার কথা বোঝেন না? কথা না বুঝলে বোঝাতে পারবো না। কোরআন বেঁচে খাওয়া মুন্সি বোঝেন? যে মানুষগুলি দুধ বেচে, দুধ বেচনে আমার মধ্যে 2 প্রকার আছে। এক কোম্পানি দুধ বেচে, খালি দই আর বেচে, দই আর বেচে, ঘিটি বোঝে না। এই দুধের মধ্যে ঘি আছে, পনির আছে। এই দুধকে সিস্টেম করে এখান থেকে ঘি বের করা যায়, এখান থেকে ছানা বের করা যায়, এখান থেকে পনির বের করা যায়, এখান থেকে মাখন বের করা যায়। এই পদ্ধতিটা যে জানে তারপরে বিক্রি করে দুধ, এটা হলো বুদ্ধিমান দুধ বিক্রেতা।
আর যে পদ্ধতি জানে কয় এত দুধ বেচলাম জীবনে, হাজার হাজার গাই পারলাম, কোনোদিন মাখন দেখলাম না, তুই আবার মাখন পাইলি কই? আমার কথা বোঝেন নাই? এটা নির্বোধ দুধ বিক্রেতা, নির্বোধ, খালি দুইয়ে খাওয়াই শিখছে, কিন্তু কি বেচতেছে তার জানে না। আমার কথা বোঝেন নাই? এটা যেমন নির্বোধ, এই যে মুন্সিরা কয় ঈদ মাত্র দুইটা, ঈদে মিলাদুনবী পাইলো কই, এরাও সেই মার্কায় ওই যে ঘি মাখন নাসি না, এই দুধওয়ালা দুধ বিক্রেতা খালি গাই দুই আর খায়, বেচে আর খায়, কিন্তু এর ভিতরের জিনিস খুঁজে পায় না। আশ্চর্য। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? আমি দলিল দিয়ে যাই, দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি দলিল দিব। ঈদে মিলাদুন্নবীর র্যালি যে করলেন, র্যালির দলিলটা আগে দেই, দেব? র্যালি নিয়ে তো কান্নাকারি করে, কি পাইলো র্যালি, কই পাইলো, মানে কই পাইলো, ওর মাথা ছিং গজাইছে। কিন্তু ওই যে হরতাল করে, লং মার্চ করে, এটা করে সেটা করে, নারীর সাথে নেতৃত্বের সাথে নেংটি ধরে, কথা কর না কেন? এত কিছু করে, হারাম ছবি করে, ভিডিও করে, টিভি করে, স্যাটেলাইট করে, প্রজেক্টর করে, মহিলার সাথে ব্যাপারদা বাকবাকুম, চুলের মধ্যে কালি দিয়া কালি কুচকুচা করছে। একটারও দলিল লাগে না মুন্সির, খালি দলিল লাগে এই নবীর পক্ষে পাইল কই, মানে নবীকে নিয়ে যেখানে সেখানে এদের ফতোয়াবাজি। এখন ফতোয়াবাজি করলে তো হবে না বাবা, ফতোয়া দিতে গেলে দলিল লাগবে না। কি বললাম? হালাল বললেও দলিল দাও, হারাম বললেও। আমার সাথে একটু পড়ে, কল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। এটা কি আমি বানায় বললাম? সূরাতুল বাকারা 111, প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা। সূরাতুল মায়েদা, সূরাতুল আপনার নমল 27 নম্বর সূরা, 20 নম্বর পারা, 64 নম্বর আয়াত। আল্লাহ বললেন দলের মাতবরি চলবে না, চাপাবাজি চলবে না, কোন প্রকার উল্টা পাল্টা করবে না। যেটাই বলো, হালাল বললে দলিল দাও, হারাম বললে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও, বেদাত বললে দলিল দাও, শিরক বললে দলিল দাও, যেটাই বলবে দলিল দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী আল্লাহওয়ালা দাবি করতো দলিল দাও। আর দলিল না দিয়ে খালি সুরকি করো, তাহলে বুঝবা তুমি বাতিল 72। আপনি আজকে চান, যারা বলে মিলাদ নাই, দলিল চান, দলিল নাই। যারা বলে দোয়া নাই, দলিল চান, কই দোয়া দলিল নাই, নাইয়ের দলিল নাই, কিন্তু আসের দলিল দিয়ে কবর দেওয়া যাবে। এই যে মিলাদুন নবীর দলিল দিতে চাই, বাবার দিকে যাব না। আজকে কারাই দে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে চায় না। যারা এজিদকে রাদিয়াল্লাহু আনহু বলে, রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু, মানে এজিদের একেবারে রক্তের মানুষ, এজিদের রক্তে। যায় এজিদ বাহিরে, আমার কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে একটা নয়, দুইটা নয় রে, যখন হোসেন রাদিয়াল্লাহু একটার পর একটা শত শত বেঈমানকে যখন শিরচ্ছেদ করা শুরু করে দিলেন, এই ভয়ে দূর থেকে তারা তীর মারা শুরু করলো। কাছে আসতে পারে না, তীর মারে দূর থেকে। তীর মারা দেখা হলো, গণনা করে দেখা গেল গো 133টা তীর তার শরীরে ঢুকাইয়া দিছে। কয়টা তীর? 133টা তীর, 33টা বর্ষা পুরা শরীরকে ছিদ্র ছিদ্র করে দেওয়ার পরেও আল্লাহর নবীর আওলাদ এখনো মাটির উপর পড়ে না। কি তেজ ছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলার শরীর মোবারক, কি তেজ ছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলার শরীর মোবারকে, পড়ে না। সীমার আসছে আমার নবীর তাওহীদের কাছে,
সীমারের দিকে তাকায় বলে, রে সীমার, আমার নবীজি আমার নানা জান আমাকে ওসিয়ত করেছিল, হোসেন রে স্বপ্নে দেখলাম সাদা কালো দোরা কাটা কুকুর তোমাকে কামড়াচ্ছে, তুমি তো শ্বেত প্রদর শ্বেত রুগ্ন, তোমার কিছু অংশ কালো কিছু অংশ সাদা, বুঝতে পেরেছি রে সীমার আমার নবীর ভাষার সেই কুকুর তুমি। এ সীমার, আমার পুরা শরীরের ভিতরে আমার আল্লাহর হাবিবের চুমু রয়েছে, যেখানেই মারবি সেখানেই নবীর চুমু। আমার নবীজি ঘোড়া হয়েছে, আমি তার পিঠের উপর ঘোড়া বানায়া নবীজির শরীর মুবারকের উপরে নিয়ে নবী নামাজে সেজদায় পড়ে আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পিঠের উপর চড়েছি রে, আমার আল্লাহ ওহী নাজিল করে দিয়ে বলে, হোসেনকে আরো দীর্ঘক্ষণ বসে রাখার জন্য সেজদার টাইম বাড়ায়া দেন। আমি সেই ব্যক্তির সীমার, আমি আমার নবীজি নানাজির শরীরের নানাজির শরীয়তের লঙ্ঘন করব না। মেরে ফেলো, আমার আপত্তি নাই, আমি শহীদ হব, তাতে কোনো আপত্তি নাই। আমি জানি 22,000 মানুষের সামনে আমি কিছুই না, কিন্তু পানি যদি বন্ধ না করতে 3 দিন থেকে আমার পরিবারের ভিতরে কোনো পানি নাই, আমরা কেউ পানি পান করতে পারি নাই। আমার স্ত্রী, আমার আহলিয়া শাহরবানু, তার সন্তান 6 মাসের শিশু আলী আসগরকে পান করানোর মতো দুধ তার স্তনে নাই। দীর্ঘ 3 দিন যে পানি পান করে না, খাবার খায় না, কি করে তার শরীর টিকবেন? আমি তোমাদের কাছে আলী আসগরকে নিয়ে গেলাম, আমি তোমাদের শত্রু হতে পারি। 6 মাসের শিশু তো কাফেরের কাছেও শত্রু না, 6 মাসের শিশু তো ইহুদির কাছেও কোনো শত্রু না, খ্রিস্টানের কাছেও শত্রু না। 6 মাসের শিশু সে তো দুনিয়ার কোনো কাফের মুশরিকের কাছেও শত্রু না। কাফের মুশরিক দেখলেও 6 মাসের শিশুকে নিয়ে আদর করে। আমার সন্তানটাকে নিয়ে গেলাম, পানি আমি পান করব না রে, আমার সন্তানকে একটু পান করার সুযোগ দাও। বাহিরে তোমরা আমার নাদুস নদুস যারা নুরানি যারা আওলাদের রাসূল 6 মাসের শিশুকে তোমরা কলিজায় তীর মেরে দিয়েছো। আমার সন্তান শুধুমাত্র কেন আল্লাহর জিকিরের মধ্য দিয়ে আস্তে করে ঘুমিয়ে গেল। শহরবানুর কাছে বললাম, শহরবানু গো, এমন এক পানি পান করালাম, জীবনে আর কোনোদিন পানির জন্য সন্তান বিরক্ত করবে না। আমার সন্তান 6 মাসের শিশু, এই শিশুর কলিজায় যখন তারা তীর মেরে দিয়েছে, আমি যেন অন্তর্দৃষ্টিতে দেখতে পেরেছি গো শহরবানু, আমার নানাজি নিজের হাত মোবারকে কাউসারের পানি আমার 6 মাসের শিশু আলী আসগরকে পান করায় দিছে। রাজের বাইরে বাঁচতে চাইতাম যদি তোমরা আমাকে মন্ত্রী বানায় দিতে, কিন্তু ইসলাম জিন্দা হতা হ্যাঁ হর বাহ কারবালা কে বাদ। আমি আজকে বাতিলের সাথে আপোষ করলে কিয়ামত পর্যন্ত কোনো ভালো মানুষ পাওয়া যাবে না, শুধু বাতিলের সাথে আপোষ করে চলবে। ঠিক না? ঠিক। আমি আপোষ করলাম না আমার নানাজির শরীয়তকে টিকে রাখার জন্য। ভয় নাই তোমাদের, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আমি আমার নানার সমস্ত হোসেন ভক্ত যত সত্যিকারের আল্লাহওয়ালা, তাদেরকে শিখিয়ে দিতে চাই, সবক দিতে চাই, মরণের সময়ও নামাজ ছাড়া যায় না। বাবার আমার নামাজ ছাড়বেন না। আখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারের সময় নামাজ ছাড়েন নাই। হোসেন রাদিয়াল্লাহু আনহুর ভক্ত দাবি করবেন আপনি নামাজ পড়বেন না, হয় না।
আপনি আমার ভক্ত দাবি করবেন, বেনামাজি হবেন, এটা হয় না, ঠিক না? কথা বলেন না কেন? নামাজ আদায় শিক্ষা দিলেন, রে শিবার আমাকে ধরাশায়ী করা যাবে না, সুবহানাল্লাহ বলেন। আমি নামাজে রত হব, সেজদার জন্য মাথা, সেজদার জন্য মাথা আমি মাটির উপর দিয়ে দিব, তখন আমার শিরচ্ছেদ করবে, আমাকে এমনি মাটির উপর ফেলান যাবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হাজার তীর মারো, হাজার বর্ষা নিক্ষেপ করো, আমার মালিক আমার নবীজির মহব্বতে আমার ভিতরে প্রাণ শক্তি দান করেছে। আমি দেখতে পাচ্ছি না আসমানের দরজা খুলে গিয়েছে, জান্নাত আমাকে ডাকতেছে, জান্নাতের সুগন্ধি আমার নাকে আসতেছে। নামাজে রত হলেন, সেজদায় গেলেন, শিরচ্ছেদ করা হলো। সেজদারত মানুষটার উপরে এক নয় দুই নয় গো, 70টা ঘোড়া দাবড়ায় নিয়ে শিরচ্ছেদ করা মানুষের মাথা নিয়ে পাগলের মতো, এই নির্বোধের জাত পাগলের মতো শিরচ্ছেদ করা শিরটা মাথাটা নিয়ে বসরা, কুফা, দামেস্ক পুরা এরিয়ার মধ্যে তারা উল্লাস করে নিয়ে ঘুরতেছে। আর এই যে শরীর মোবারক পরে থাকলো, শরীর মোবারকের উপরে জালেমের গোষ্ঠীরা মুসলমান দাবিদার নামাজ জামাতের সাথে পড়ে এসে এরা এই শরীর মোবারকের উপরে 70টি ঘোড়া চালায়া দিল। একটা লাশের উপর, মৃত শরীরের উপর যদি 70টা ঘোড়া দাবার দেওয়া হয়, এই শরীরের অবস্থা কি হবে? এত জুলুম করেছিল যে ইয়াজিদ বাহিনী। হুসাইন রাদিয়াল্লাহু তার ব্যাপারে তারা দেখেছিল, বুখারীর হাদিস তারা পড়েছে। আজকে সারা বাংলা নয়, সারা পৃথিবীর সমস্ত যত আলেম আছে, যত রকমের মুন্সি মৌলবি আছে, যত ইমাম আছে, খুতবার মধ্যে পড়ে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সর্দার, বুখারীর হাদিস। জান্নাতের সকল পুরুষের কি আম্মাজান? এই দুইজনের আম্মাজানের নাম কি? একটু জোরে বলবেন। এই দুইজন জান্নাতের সর্দারের আম্মাজানের নাম ফাতিমাতুজ জাহরা, খাতুনে জান্নাত, জান্নাতের সকল মহিলার সর্দারিনী। সেই হুসাইন রাদিয়াল্লাহু ইয়াজিদ বাহিনী কি ফতোয়া দিয়েছিল? বায়াত অস্বীকার করলে মানুষ কাফের হয়। ইয়াজিদের বায়াত অস্বীকার করে হাসান হুসাইন নাকি কাফের হয়েছে। নাউজুবিল্লাহ বলুন। সেই ইয়াজিদ বাহিনীর প্রেতাত্মা, সেই ইয়াজিদ বাহিনী আজকে যারা, তারা কি করে হুসাইনের ভক্তদেরকে ভালোবাসবে? হুসাইনের ভক্তকে কেন ভণ্ড বলবে না? হুসাইনের ভক্তকে কেন তারা কাফের বলবে না? তাদের আব্বা যেটা, যার রক্ত দ্বারা তারা তৈরি হয়েছে, সেই ইয়াজিদ বাহিনী তো আমাদের হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কাফের ফতোয়া দিয়েছিল। এত টেনশন কেন? আপনি একদিকে হোসেনেরও ভক্ত হবেন, আরেকদিকে ইয়াজিদ বাহিনীর প্রশংসা নেবেন? এতই সোজা? আপনি ইয়াজিদ বাহিনীর ঘোষণার মহব্বত করবেন, তাহলে আপনি হুসাইন থেকে দূরে সরে যাবেন। কিয়ামতের দিন ইয়াজিদ ওদের জন্য সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে। আর আমাদেরকে হুসাইন এবং হুসাইনের নানা আল্লাহর হাবিব, দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা দিয়েছেন, আমার হাসান হুসাইনকে যা ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। আমার হাসান হুসাইনকে যে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল।
আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হোসেন বাহিনীকে সুপারিশ করবেন। এখন যে যার সুপারিশ চায়, তো যারা হোসেন রাদিয়াল্লাহু বিরোধী তারা ইয়াজিদকে কয় কি রহমতুল্লাহ আলাইহি, আরো বাড়াই দিছে ইদানিং রাদিয়াল্লাহু আনহু। সেই ইয়াজিদ বাহিনী কি ঈদে মিলাদুন নবী চিনবে? হযরতে জাইনাল আবেদিন রহমতুল্লাহ আলাইহিকে বলা হলো, হুজুর এত বড় দরজার আপনি আওলাদে রাসূল, আপনি কেন হাসেন না? জীবনে আপনার চোখে মুখে হাসি দেখি নাই, জীবনে আপনার চোখে মুখে, এটা বন্ধ করে, চোখে মুখে হাসি দেখি নাই। হযরতে জাইনাল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে আমার মহব্বতের মানুষ, আমার আব্বা জানের মহব্বতের মানুষ, আমার নবীজির মহব্বতের মানুষেরা শোনো, আমি জয়নালকে হাসতে দেখো নাই, কোনদিন হয়তো হাসতে দেখবা না। কারবালার যে ঘটনা রে, ওইটা যদি তোমরা দেখতে, আমার সামনে যে ঘটনা ঘটেছে, আমার জিন্দগিতে দুঃখ ছাড়া কোনদিন আমার চোখে মুখে হাসি আসে না। কত দুঃখ পেয়েছে তারা, আর সেই দুঃখ দেওয়া বাহিনীকে কয়েরা কি রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু। এই ইয়াজিদ বাহিনী আমাদের ভালোবাসবে? কথা বলেন, বাসবে? ইয়াজিদের রক্তে গড়াছে। আর সমস্ত হক্কানি ওলি আউলিয়া যারা, তারা আওলাদে রসুল, রসুলের রুহানি সন্তান। বাড়াইতে চাই না, লেলির কথা রাখো। আমি বুখারী হাদিস দিয়ে বলবো, কষ্ট হবে আপনাদের। দেখেন আমি আপনাদের হাদিস পড়াই শুনে। وحدثنيه زهير بن حرب رحمة الله عليه قال حدثنا عثمان بن عمر رحمة الله عليه قال حدثناه إسحاق ابن إبراهيم رحمة الله عليه أخبرنا النضر بن شمائل رحمة الله عليه كلاهما عن إسرائيل رحمة الله عليه عن أبي إسحاق عن البراء قال اشترى أبو بكر من أبي رحلة بثلاثة عشر درهما وساق الحديث بمعنى حديث زهير عن أبي إسحاق وقال في حديثه من رواية عثمان بن عمر قدمنا المدينة ليلا فتنازعوا أيهم ينزل عليه رسول الله صلى الله عليه وسلم فقال انزلوا على بني النجار فأقوال عبد المطلب عليه السلام أكرمهم بذلك فصعد الرجال والنساء فوق البيوت وتفرق الغلمان والخدام في الطرق ينادون يا محمد يا رسول الله يا رسول الله صلى الله عليه وسلم বাবাজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কদিমনাল মাদিনাতা লাইলা, আমরা রাত্রিতে মদিনাতে উপস্থিত হয়ে গেলাম। ফাতানাযাহু আইয়ুহুম ইয়ানজিলু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখতে পেলাম মদিনার প্রতিটা বাড়ির ছাদে ছাদে গাছে পালায় মানুষগুলো নবীকে অভ্যর্থনা জানানোর জন্য পাগল হয়ে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য নবীজি কার বাড়িতে যাবেন, এই জন্য তারা বিভিন্নভাবে এটা ব্যাখ্যা করলে বাবারা হিজরতের পূর্ণ ঘটনা চলে আসবে, চোখে পানি রাখতে পারবেন না, সময় নেই। আমি শুধু বলতে চাই, কোথা থেকে এই দাওয়াতি র্যালি আসলো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। আজকে যখন গিয়েছিলেন আপনারা লক্ষ্য করে দেখেছেন, রাস্তায় রাস্তায় ছাদে ছাদে মহিলা পুরুষ তারা আপনাকে আমাকে দেখার জন্য পাগল ছিল। সহিহ মুসলিমের হাদিস, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীকে দেখার জন্য মদিনাবাসী পাগল ছিল, হাজার হাজার মহিলা পুরুষ। বিবি দেখেন হাদিসের ইবারত হলো উনজিনু আলা বানিল নাজ্জার, এখানে হাদিসের ইবারত আর রিজালু ফাসাইদার রিজালু ওয়ান নিসাও, সমস্ত পুরুষ মহিলারা উনজিলু, দেখেন ফাউকাল বয়ুত, বাইতুন মানে ঘর, বয়ুত মানে ঘর সমূহ, ফাউকা মানে উপরে, বলে না কি ফাউকা মানে
ঘরের ছাদের উপর থেকে, গাছের উপর থেকে, রাস্তাঘাট থেকে মহিলা পুরুষ তারা নবীজিকে এক নজর দেখার জন্য পাগল ছিল। এইটাই ছিল দাওয়াতি র্যালি। নবীজি কি নিয়ে গেছেন? হকের দাওয়াত। কি নিয়ে গেছেন? একটু জোরে বলুন, কি নিয়ে গেছেন? কে আমার নবীকে রিসিভ করবে? আমার নবীজিকে রিসিভ করবে কে? এইটার জন্য পাগল হয়ে গেছে সবাই। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উটনি যার বাড়ি পছন্দ করবে আমি তার জায়গায় উঠব। সুবহানাল্লাহ কোন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাদিসের ইবারতে আসছে, আল্লাহর হাবিব বলেন, উনজিলু আলা বানি নাজ্জার আকওয়াল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম আমার দাদা যান। এই দাদা জানে যে নাজ্জার গোত্র, এই নাজ্জার গোত্রের ভিতরে আমি উঠব। নাজ্জার গোত্রের ব্যক্তি পাওয়া গেল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে রিসিভ করার জন্য